নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি দেখাতে চলেছি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে এসইও করতে হয় প্রপারলি। একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে অবশ্যই সেটাকে এসইও অপটিমাইজ করে নেওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে আমি তো আপনাদের দেখাতে চলেছি কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট এসইও করতে হয়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এসইও করা যায়, প্রত্যেকটা সোশ্যাল অ্যাকাউন্ট এসইও করা যায়। তো আজকে আমি অনলি ফর ফেসবুক অ্যাকাউন্ট এসইও করে দেখাবো। এটা হচ্ছে আমার একটা ফেসবুক প্রোফাইল। তো এই ফেসবুক প্রোফাইলটার আন্ডারেই আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবো। পেজ ক্রিয়েট করতে আপনারা হয়তো সবাই জানেন, কিন্তু আমি আজ ফেসবুক পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে এভরিথিং সবকিছু দেখাবো এসইও করা অবধি। তো এই যে 9 ডট আছে এখানে, 9 ডট মেনু, এখানে ক্লিক করব। করার পরে দেখবেন স্ক্রল করলে নিচে আসছে পেজেস। পেজেসে ক্লিক করলে আপনি পাবেন ক্রিয়েট নিউ পেজ। এখানে ক্লিক করবেন, করলে দেখতে পাচ্ছেন আমাদের একটা ফর্ম টাইপের চলে এসেছে। পেজ নেম, এখানে একটা পেজ নেম দিতে হবে। পেজ নেম আমরা কি দেব? আমাদের ক্লায়েন্টের একটা অ্যাক্সেস আছে আমাদের কাছে, তাদের কোম্পানি নেম, ফোন নাম্বার। অবশ্যই কোনো একটা কোম্পানির হয়ে যখন আপনি একটা তাদের পুরো নতুন কোম্পানি, তাদের আপনি সবটাই ওপেন করছেন নিজে হাতে, তখন অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে রাখতে হবে। এই রিসার্চ মেথডটা আমি অন্য কোনো ক্লাসে আপনাদের দেখিয়ে দেবো। এই 3টে কিওয়ার্ড খুব ভালোভাবে রিসার্চ করে রেখেছি, সার্চ ভলিউম দেখে এবং কিওয়ার্ড ডিফিকাল্টি দেখে। আর এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি নেম দিয়েছে, ফোন নাম্বার দিয়েছে, অ্যাড্রেস দিয়েছে, ওয়েবসাইট দিয়েছে, জিমেল দিয়েছে। আমাদের এই কোম্পানি নামটাকেও অপটিমাইজ করবে, যেটা আমি বসাবো মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং কোম্পানি। ওকে, দিস ইজ মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং কোম্পানি অ্যান্ড সাথে কোম্পানি নেম। দিস ইজ ফুললি এসি অপটিমাইজড। অ্যান্ড এবার আমি দেবো ক্যাটাগরি। ক্যাটাগরিটা কি দেবো? আমার এখানে আছে, এটা ইন্টারনেট মার্কেটিং সার্ভিস প্রোভাইড করব, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। অ্যান্ড 2-3টে ক্যাটাগরি দিতেই পারি আমরা এসি অপটিমাইজ করার জন্য। মার্কেটিং এজেন্সি দিতে পারি, আরও একটা দিতে পারি অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। ওকে, ছেড়ে দিলাম। এবার আমরা একটা বায়ো লিখবো। কি করে লিখবো? একটা ফুললি এসি অপটিমাইজড বায়ো অ্যাড করতে হবে। তো এসি অপটিমাইজড ফুললি একটা বায়ো অ্যাড করার জন্য আমি চলে যাবো চ্যাটজিপিটি। তো আমরা এখন নামটা বসিয়ে দেবো, কোম্পানি নেমটা। আমরা এখানে অ্যাড করলাম, প্লিজ চ্যাটজিপিটি প্লিজ রাইট 25 ওয়ার্ডস ফেসবুক পেজ বায়ো অ্যাডেড কিওয়ার্ডস দিয়ে আমি কিওয়ার্ডটা অ্যাড করলাম। একটা কিওয়ার্ড অ্যাড করবো, যেহেতু বায়োটা ফেসবুক বায়োটা খুবই শর্টলি হয়। তো একটা কিওয়ার্ড অ্যাড করলাম। দেন অন ডিজিটাল স্কেল সলিউশনস, কিসের উপর লিখবে? আমাদের এই কোম্পানির নামটা দিয়ে দিলাম, দিয়ে আমরা ফর্মটা ছেড়ে দিলাম। ChatGPT আমাকে দিয়েছে, ওয়েলকাম টু ডিজিটাল স্কেল সলিউশনস, উই আর টপ ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন কলকাতা স্পেশালাইজিং ইন ইনোভেটিভ স্ট্র্যাটেজিস টু এলিভেট ইউর অনলাইন প্রেজেন্স, লেটস শো টুগেদার। আচ্ছা, ভেরি গুড। আমি এটাকে অ্যাড করলাম। এই শো টুগেদারটা না দিয়ে এটা আমরা দিতেই পারি গ্রো। তো নিজেকেও একটু অপটিমাইজ করে নিতে হবে, কারণ সবসময় চ্যাটজিপিটি ঠিকঠাক দেয় না। ওকে, কমপ্লিট, ক্রিয়েট পেজ। আচ্ছা, এটা আমাদেরকে বলছে ইট লুকস লাইক ইউ অলরেডি ম্যানেজ টু পেজ নেম ডিজিটাল স্কাই সলিউশনস প্রাইভেট লিমিটেড। ওকে, আমরা এটা সরি দিলাম, অ্যাডভার্টাইজিং কোম্পানি দিলাম, দেখি হয় কিনা। আশা করি হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। এবার নেক্সট স্টেপ বলছে ফিনিশ সেটিং আপ ইওর পেজ। ওকে, আমাদের এখানে ওয়েবসাইট চাইছে, আমরা ওয়েবসাইটটা দেব। আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা আছে এখানে। তো ওয়েবসাইটটা কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দেবো। ওয়েবসাইট, ফোন নাম্বার, ফোন নাম্বার এটা আমাদের ইন্ডিয়া বেসড। তো অবশ্যই খেয়াল রাখতে হবে কার কোন দেশের জন্য করছেন। তো এটা আমি ইন্ডিয়া বেসড করে দিই, ইন্ডিয়া। নাম্বারটা অ্যাড করে দেবো। তারপর চাইছি ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিয়েছে। সো
ইমেলটা আমরা এখানে অ্যাড করে দেব। নেক্সট বলছে লোকেশন, অ্যাড্রেসের এখানে আমরা দিতেই পারি, এখানে কি দিয়েছে এরা, অ্যাড্রেসটা কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। ওকে, এটাই দিয়ে দেবো, ওয়েস্ট বেঙ্গল। এখানে মাঝখানে আমরা ইন্ডিয়া অ্যাড করে দিতে পারি, কলকাতা, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল 7000064। ওকে। আওয়ার্স, নো আওয়ার্স অ্যাভেলেবেল অলওয়েজ, অবশ্যই আমাদের কম্পিউটার অলওয়েজ ওপেন থাকবে, অলওয়েজ ওপেনই দেবো। আপনারা চাইলে ওপেন টু সিলেক্টেড আওয়ার্স, এখানে ওপেন টু সিলেক্টেড আওয়ার্স করলে এখানে কিছু টাইমিং ওরা দিয়ে দেবে, কবে কবে মানে কোম্পানিটা খোলা থাকবে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তো যেমন যা থাকবে সেটাকে ওপেনিং করে রাখবেন, যেদিন বন্ধ থাকবে সেদিন ক্লোজিং করে দেবেন। ওকে, এটা আমরা করছি না, আমরা অলওয়েজ ওপেন দিয়ে দিচ্ছি। পেজ হেলথ ফেয়ার। ওকে, নেক্সট বলছে প্রোফাইল পিকচার অ্যাড করতে, একটা কভার পিকচার অ্যাড করতে। ওকে, প্রোফাইল পিকচার অ্যাড করি আমরা একটা, দেখে নিই আমাদের প্রোফাইল পিকচার একটা, প্রোফাইল পিকচার। ওকে, ইয়েস। দেন আমি একটা কভার ফটো অ্যাড করি। সবাই এত একটা বানিয়ে রাখবেন, এইগুলো ক্যানভাতে ফেলেই হয়ে যাবে, খুব ইজি। ক্যানভাতে কিভাবে ডিজাইন বানাতে হয় এটাও আমি দেখিয়ে দেবো, এর জন্য একটা আলাদা ভিডিও আমি বানিয়ে দেবো আপনাদের জন্য। ওকে, খুবই সুন্দর লাগছে দেখতে, লুকিং ভেরি গুড। ক্যানভাতে কিভাবে ডিজাইন করতে হয় আমি একটা পুরো ভিডিও একটা বানিয়ে দেখিয়ে দেবো। আচ্ছা, আমাদের পেজ হেলথ কিন্তু অলরেডি গুড। নেক্সট, ওকে, আমাদের এখানে বলছে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার। আমি আপনাদেরকে জাস্ট বুঝিয়ে বলছি জিনিসটা, আমরা যখন পোস্ট করি, পোস্ট করার নিচে আছে না হোয়াটসঅ্যাপ কানেক্ট, মানে যার সামনে পোস্টটা যাবে সে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারবে, যেটা আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ বলছে। কিন্তু আমরা এখানে বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাড করব না, আমি এটা স্কিপ করে যাচ্ছি। দেখুন এখানে আসছে বিল্ড ইওর পেজ অডিয়েন্স, ইনভাইট ফ্রেন্ডস। আমার প্রোফাইলের যত ফ্রেন্ডস আছে তাদেরকে আমি ইনভাইট করতে পারবো। আমি সবসময় বলছি একটা পেজ গ্রোথ করার জন্য অবশ্যই প্রোফাইলটাও ম্যান্ডেটরি, কারণ প্রোফাইলটাকে সুন্দর করে সাজাবেন। একটা পেজের আন্ডারে যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা যদি সুন্দর করে সাজানো থাকে, প্রোফাইলে প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ, পেজে অতটাও মানুষ আসে না যতক্ষণ না পর্যন্ত পেজে আমরা সঠিকভাবে কাজ করছি। তো প্রোফাইলের আন্ডারে যে মানুষ আসবে তাদেরকে আমরা ইনভাইট পাঠাবো পেজে, তাহলে সব থেকে বেস্ট হবে। বেস্ট হইতে আমাদের পেজটাতে আরো মানুষজন বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে। আর রেগুলার পোস্ট করবেন, তাহলে আমার মনে হয় এঙ্গেজমেন্ট রিচ প্রচুর পরিমাণে বাড়বে। দেন তারপর তো এভরিথিং জিনিসপত্র আছেই, অ্যাড চালান, লিডস অ্যাড চালান, এভরিথিং। সো পেজ হেলথ গুড, আমি এখানে ইনভাইট ফ্রেন্ডস পাঠাচ্ছি না, নেক্সট করে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই পাঠাবেন। স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ। ওকে, পেজ নোটিফিকেশন, মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ। ওকে, এখানে বলছে কোনো পেজ সম্পর্কে কোনো নোটিফিকেশন যদি আপনার প্রোফাইলে আসে, অবশ্যই আসবে। আর মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেলস, মার্কেটিং এন্ড প্রমোশনাল কোনো ইমেলস আমার যদি পেজে আসে, অবশ্যই আমার পেজে আসুক, আমি চাই এটা। ডান দিলাম। দেখুন পেজ কিন্তু ক্রিয়েট, বলছে ওয়েলকাম টু নিউ পেজ, টেক ট্যুর। ওকে, টেক ট্যুর, easy switch between your page and profile, yes, quickly get stuff done, explore your page's feed, কমপ্লিট। এখানে শুধুমাত্র লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, কানেক্ট ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যান্ড অ্যাকশন বাটন, এই তিনটে অপশন বাকি আছে। যেহেতু আমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লিঙ্ক করিনি, আপনারা অবশ্যই লিঙ্ক করে নেবেন। আর ইনস্টাগ্রাম প্রোফাইলটা অবশ্যই কানেক্ট করবো, কিন্তু আমরা যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করবো তখন আপনাদেরকে দেখিয়ে দেবো ওটা। তো আপনারা কিন্তু অবশ্যই মাস্ট বি এখান থেকে ক্লায়েন্টের একটা হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার, যেটা কোনো ক্লায়েন্টের বিজনেস হোয়াটসঅ্যাপ খোলা আছে, ওই নাম্বারটা এখানে অ্যাড করে দেবেন। আমরা এবারে অপটিমাইজ করবো আমাদের ফেসবুক পেজ ইউআরএল। ফেসবুক পেজ ইউআরএলটা কিন্তু এসি অপটিমাইজ করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা মোটেই হিউম্যান রিডেবল মনে হচ্ছে না আমাদের।
এটা অনেকগুলো শব্দ কেমন ভাবে আছে, তো এটা মোটেই হিউম্যান রিডেবল না, এটা কেউ দেখলে বুঝতেও পারবে না যেটা আমাদের ফেসবুক পেজের ইউআরএল। সো আমরা এটাকে অপটিমাইজ করার জন্য এই যে লোগোটা অ্যাকাউন্ট লেখা আছে এখানে ক্লিক করব, দেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস ক্লিক করার পর আমার একটা এরকম ইন্টারফেস আসছে। আচ্ছা, এই ইন্টারফেসটা কিন্তু পুরোপুরি নতুন একটা ইন্টারফেস, ঠিক আছে? কারণ এখানে আগে জেনারেল সেটিংস বলে এরকম কিছু একটা আসতো, সেটা কিন্তু এখন আসছে না। আজ আমি ভিডিও করছি 2024 সালের মে মাসের 9 তারিখ। সো এই যে ইন্টারফেসটা এটা কিন্তু খুব রিসেন্টলি চেঞ্জড হওয়া ফেসবুকের অ্যালগোরিদম থেকে একটা ইন্টারফেস। তো এখানেই আমরা দেখতে পাচ্ছি পেজ সেট আপ, পেজ সেট আপে ক্লিক করব। এই ভিডিও আপনি কোথাও পাবেন না, এটা এই যে অপটিমাইজড ইউআরএল অপটিমাইজড যে ভিডিওটা, এটা কিন্তু নিউ ভার্সন, ফার্স্ট আমি মনে হয় দেখাচ্ছি। তো এখানে ভিউতে গিয়ে ক্লিক করলে দেখতে পাচ্ছেন নেম ইউজার নেম। তো ইউ হ্যাভ নট সেট আ ইউজার নেম, এখানে আমরা কিন্তু কোনো ইউজার নেম সেট করিনি। সো আমরা একটা ইউজার নেম সেট করব। আমাদের কি নাম ছিল পেজটার? ডিজিটাল স্কাই সলিউশনস। ওকে, ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, পিভিটি এলটিডি, দেন সেভ চেঞ্জেস। এবার বলছে ইউজার নেম অ্যাভেলেবল, ফর ইউর সিকিউরিটি ইউ মাস্ট বি এন্টার পাসওয়ার্ড টু কন্টিনিউ। পাসওয়ার্ড দিতে বলছে এখানে, আমি পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিই, দিয়ে সাবমিট। ওকে, এটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা চলে যাই আমাদের পেজে। এই দেখুন আমাদের কিন্তু ইউআরএলটা এসি অপটিমাইজড হয়ে গেছে অলরেডি। তো দেখুন কত সুন্দর একটা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে, এটা কিন্তু ফুললি এসি অপটিমাইজড। কারণ আমরা কিভাবে কাজ করব, এভরিথিং। এই যে পেজের নামটা, এই নামের মধ্যেও কিন্তু ঠিকঠাক ভাবে এসিও করা হয়েছে, ডেসক্রিপশনেও এসিও করা হয়েছে। সো পুরোটাই এসইও। আর হ্যাঁ, অবশ্যই আপনারা যখন পেজটাকে নিজে হাতে করে মেনটেন করবেন, তখন এই যে রিভিউজ গুলো আছে, রিভিউজ গুলোতে অবশ্যই আপনারা চেষ্টা করবেন কিন্তু কিওয়ার্ড পুশ করার। যে যেভাবে রিভিউজ দিচ্ছে কিওয়ার্ড পুশ করার চেষ্টা করবেন, টার্গেটেড কিওয়ার্ড গুলো অবশ্যই চেষ্টা করবেন যে উনি যে কিওয়ার্ড গুলো নিয়ে, মানে যে কোম্পানি যে কিওয়ার্ড গুলো নিয়ে বা যে কোনো মানুষ যে কিওয়ার্ড গুলো নিয়ে র্যাঙ্ক করতে চাইছে, সে চাইছে আমাকে মানুষ এই কিওয়ার্ড নিয়ে সামনে আসুক, সেই কিওয়ার্ড গুলো অবশ্যই যেন রিভিউসেও অ্যাড থাকে। এটা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দেবে। সো কেমন লাগলো ওভারঅল ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। নেক্সট ভিডিও আসছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে আমরা ফুললি এসইও করব, আর কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে আমরা ফেসবুকটা কানেক্ট করব, মেটা বিজনেস সুইটের মাধ্যমে আমরা কিভাবে কাজ করব, এভরিথিং। ভালো থাকবেন সবাই।